মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। প্রসিকিউশনের যুক্তিতর্ক তো শুরু হয়েছে, সেখানকার বিস্তারিত আমাদের জানাবেন। যুথিকা, বেশ 10 থেকে 15 মিনিট আগে আসলে যুক্তিতর্ক শুরু হয়। এই মুহূর্তে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু আইসিটি অ্যাক্টটি বিচারক মণ্ডলীর সামনে উপস্থাপন করছেন এবং একই সাথে এই অভিযোগ গঠন করা হয়েছিল কিন্তু 10 জুলাই এই অভিযোগ গঠন করার পর এরপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর কিন্তু আজকেই এই যুক্তিতর্ক শুরু হলো, যার মাধ্যমে বিচারিক যে প্রক্রিয়া তৈরি হয় সে প্রক্রিয়ার যে সর্বশেষ ধাপ যুক্তিতর্ক কিংবা আমরা যেটাকে শুনানি বলি, এই শুনানি কিন্তু শুরু হয়েছে আইসিটি অ্যাক্ট পাঠ করার মাধ্যমেই। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেই অ্যাক্টটি পড়ে শোনাচ্ছেন এবং এই অ্যাক্টের ভিতরে মূলত বিভিন্ন আর্টিকেলে এই মানবতা বিরোধী অপরাধগুলোর মধ্যে কোন কোন অপরাধ বা অফেন্সগুলো রয়েছে সেই বিষয়গুলো উল্লেখ রয়েছে এবং তিনি বিচারক মণ্ডলীর সামনে কিন্তু সেই অ্যাক্টগুলো, সেই অপরাধগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং যে বিষয়টি উল্লেখ করতে হয় যে এই মামলাতে মূল আসামি কিন্তু 3 জন, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সে সময়কার যিনি পুলিশ মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তারা 3 জনই কিন্তু এই মামলার মূল আসামি এবং একই সাথে তার 2 জন পলাতক থাকলেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন কিন্তু এই মামলায় গ্রেফতার রয়েছেন এবং তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে নিজের সকল দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সেখানে ভূমিকা রাখছেন এবং এই শুনানিতে কিন্তু তিনি এই মুহূর্তে উপস্থিত আছেন আমরা দেখেছি। এবং আরেকটি বিষয়, একটু পটভূমিটা যদি আমি উল্লেখ করি যে 2024 সালের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তার যে পতন হয়েছিল, সেই পতনের সময় গণ অভ্যুত্থান দমনের জন্য যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, যে অন্যায় সংগঠিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী উল্লেখ করে সেই অভিযোগে কিন্তু তাকে দায় করে এই মামলাটি পরিচালনা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে 1 নম্বর ট্রাইব্যুনালটি রয়েছে সেখানে। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে গেল 28 কার্য দিবসে কিন্তু এই মামলায় 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং বেশ কয়েকদিন আগে গেল বুধবার কিন্তু সর্বশেষ যে সাক্ষী রয়েছে তার সাক্ষ্য গ্রহণ করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। আরএফএল ওয়াটার পাম্প